নমস্কার, সুপ্রভাত সকলকে। কথায় সুরে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা প্রতিদিনের সকালটা এইভাবে কাটাতে ভালোবাসি, কারণ সঙ্গীত একমাত্র এমন একটি অনুভূতি বা বলবো মনের এমন রসদ যোগায় যেখানে আমাদের সকল ভাবনা, সকল চিন্তা দূর হয়ে মনটা আনন্দময় হয়ে ওঠে এবং সারাটা দিন যেন আপনাদের সুস্থতায় কাটে, ভালো কাটে। তার জন্যই কিন্তু নিউজ ভ্যানগার্ডের এই আয়োজন কথায় সুরে জমজমাট সকাল। এবং সুরে এবং কথায় আমরা যারা থাকি সাধারণত এখানে, তাদের সাথে প্রথমে আলাপচারিতায় যাব। আমাদের সাথে আজকে সঙ্গীত শিল্পীর উপরে রয়েছে দীপিকা দেবচৌধুরী। নমস্কার দীপিকা। নমস্কার দিদি। অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। এবং নিউজ ভ্যানগার্ডের পর্দায় এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের অনেক অনেক অতিথি শিল্পীদের সাথে যোগাযোগ, কথাবার্তা চলে এবং তাদের জীবনের ছোট ছোট কিছু কিছু ঘটনা যেগুলো আমাদের সাথেও জড়িয়ে যায়। আজকে দীপিকার কাছেও শুনবো এমন কিছু কথা, এবং গান তো অবশ্যই থাকবে। এবং এই পাশে যারা থাকেন তারা সাধারণত আমাদেরকে সঙ্গীতের মূর্ছনার যে একটা ভীষণ বড় দিক, সেটা হচ্ছে তাল ছন্দ, সেখানে আমাদেরকে বেঁধে রাখেন। আমাদের সাথে আছে অমল। নমস্কার অমল, সুপ্রভাত। এবং রয়েছে দেবজিৎ। সুপ্রভাত। দুজনকে অনেক অনেক স্বাগত। সাধারণত এই জুটিকে আমরা রবিবারই পাই, তো সুতরাং কথায় কথায় থাকবো, গানে গানে থাকবো। আপাতত গানে চলে যাই। দীপিকা, কি গান দিয়ে শুরু অনুষ্ঠান? প্রথম একটা রবীন্দ্রসঙ্গীত করছি। একদম একদম, চলো হোক। বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, বুঝি মানে না যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে, মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না, বুঝি মানে না মানা, বুঝি মানে না বিধুর বিকল হয়ে ক্ষেপা পবনে ফাগুন করেছে হাওয়া ফুলের বনে, বিধুর বিকল হয়ে ক্ষেপা পবনে ফাগুন করেছে হাওয়া ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলে না
সূচনা বলবো, কারণ যখনই রবি ঠাকুর আমাদের মননে চিন্তন থেকে আমাদের কণ্ঠে চলে আসেন, তখনই সেই জায়গাটা সব শুভ শুভ হয়ে যায়, তাই না? একদম। চলো দীপিকা, এরপর কি শুনবো আমরা? এরপরে আমি একটি আধুনিক সঙ্গীত করছি, অরুন্ধতী হোম চৌধুরী ম্যামের গাওয়া এত বড় আকাশ। চলো। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু চন্দ্রমুখী দিয়ে যায় সবাই মুখে, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই মুখে, যুথিয়ার হাসমহানা একে চোখে যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। কি তোমার আলোর কণা সবাগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। কি তোমার আলোর কণা সবাগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, কি যেন হঠাৎ সুখে সবে মিশে যায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনায়, ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। ওগো চাঁদ এ রাতে আজ তোমায় বোঝা দায়। বাংলা আধুনিক গানের জগতে কিংবদন্তি শিল্পী পুলক বন্দ্যোপাধ্যায় এবং সুধীন দাশগুপ্ত, এই গীতিকার এবং সুরকারের জুটিতে আমরা অনেক অনেক এমন গান পেয়েছি যেগুলো এখন অব্দি নবীনভাবেই আমাদের মনে ধরা দেয়, এবং তার মধ্যে এই গানখানি একটি অত্যন্ত সুন্দরভাবে গীত এবং অবশ্যই সুরারোপিত, এবং আমাদের মনে প্রাণে সবসময় ভীষণ ভালোবাসা জাগায়। আমি দীপিকাকে জিজ্ঞেস করি, একদম তৈরি হয়ে গেছে পরের গান শোনানোর জন্য? হ্যাঁ, গান তো শুনবো, একটু কথা বলি। কি করো তুমি দীপিকা? আমি একজন ডক্টর, আমি ডাইরেক্টরেট অফ ইউথ অ্যাফেয়ার্স ত্রিপুরাতে মেডিকেল ডিপার্টমেন্টে আছি। বাহ, তাহলে তো মানে একটা অন্যরকম ব্যাপার স্যাপার রয়েছে না, তাই না অমল? আর কাজের ফাঁকে ফাঁকে গান, নাকি গানের ফাঁকে ফাঁকে কাজ, কোনটা?
কাজের ফাঁকে ফাঁকে একটু গান করা গান করার চেষ্টা করো, গান ভালোবাসো ভীষণভাবে অবশ্যই, এবং গানটাকে নিজের, অনেক সময় মনে হয় না যে ভীষণভাবে স্টাক হয়ে গেছি বা বদ্ধ হয়ে গেছি, তখন একটু খোলা আকাশ বা খোলা জানালা গান, তাই তো? হ্যাঁ, তখন মনে হয় একটু গান করলে মুডটা ফ্রেশ থাকে। আচ্ছা, এমন কোনো সময় হয়েছে যে পেশেন্ট দেখতে দেখতে হঠাৎ মাথাটা একটু বেশি জ্যাম হয়ে গেছে, তখন ইচ্ছে হলো একটু চেম্বারে বসে গান করি, এমন হয়েছে? সেরকম একটা হয় না, সুযোগটা হয় না। সুযোগ হয় না, কিন্তু ইচ্ছে হয়, হ্যাঁ, ইচ্ছে তো করে। ইচ্ছেটা হয়। যাই হোক, মাঝে মধ্যে ইচ্ছে হলে একটু করে নেবে, তাহলে পেশেন্টরাও খুশি হবে আমাদের মতো। ভীষণ ভালো, চলো যাই, পরের গানে যাই। কি গান এবারে? নেক্সট গানটা হচ্ছে কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশী। চলো, আমরা তো বলি ফাল্গুন পলাশের মাখায়। আমরা বলি আমাদের অমল, শুনতে পাচ্ছ তেজিৎ কি বলছে? হ্যাঁ, ছন্দে ছন্দে বসন্ত রোগের পর এই কথাটা আমি বেশি ইউজ করছি। এই ফাল্গুন আর পলাশের মাস, তুমি বলছো সর্বনাশ। আচ্ছা, বুঝতে পারছেন তো আপনারা দর্শক শ্রোতা বন্ধুরা যারা রয়েছেন, দীপিকার পরবর্তী গান কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস, অতটাই বলেছিল সে, কিন্তু তারপরে লাইনটা হ্যাঁ দেবজিৎ বলে দিয়েছে, কারণ সে বলছে সেটাই নাকি তার এক্ষণের সত্য কথা তার জীবনের। অমল এখানে বাধা দিয়েছে আমাদেরকে, চলো চলো। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বাঁধিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বাঁধিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তারে কোনো নামে ডাকিনি, আমি তো তারে কোনো নামে ডাকিনি।
পাটা এদিকে চলে যাচ্ছে রে। গানের কথাগুলি সবসময় আমার আসলে আমি জানি না, মানে আমি একদম একটা অদ্ভুত অনুভূতি আমার মধ্যে আমার হয় যখনই আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কোনো গান শুনি, যে কোনো গান, যে কোনো গান, মানে আমি জানি না একটা অন্য রকমের একটা মানে আবেশ, একদম একদম একদম। দেখো যে কোনো গান যেগুলো আসলে এই গানের অনুষ্ঠানের সুবাদে, এমনিতেও আমরা ছোটবেলা থেকে গান শুনে শুনে, আমি বিশেষ করে বলছি বাংলা গানের অনেকটা বড় একটা সম্ভার ছোটবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি। তারপরেও যখন এই গানের অনুষ্ঠানের সাথে সরাসরি যুক্ত হলাম, তখন বোধহয় সেই শোনাটা আর এখানকার যে এখনকার যে পরিবেশটা, মানে সেটা দুটো যখন একসাথে মিশে গেছে, ভালোবাসাটা আরো বেড়েছে বাংলা গানের প্রতি, এই যে এই সুরকারদের প্রতি, গীতিকারদের প্রতি। এত সুন্দর করে কথা, যেটা অক্ষর দেবজিৎ বলল, অসম্ভব সুন্দর কথা, অসম্ভব সুন্দর সুর, সবটা মিলেই। চলো যাই দীপিকার কাছে আবারও। দীপিকা, এবারে কি নেক্সট আমি আরতি মুখার্জি ম্যামের আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে গানটি বলছি। চলো হোক। আমরা প্রস্তুত হচ্ছি, তবে একটা কথা যেটা আমাদের বলতে হয় সেটা হচ্ছে এই যে বসন্ত বা ফাল্গুন, এই কথাটাকে আমরা যখনই মনে মনে করি, এই যে রেডি হয়ে গেছি মোটামুটি আমরা। দীপিকা রেডি? আমরা রেডি? তাহলে এখানে একটু কথাটাকে বিরতি দিই, গানে যাই, তারপর আবার চলবো। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। স্বপ্ন মুখর রাতে, তন্দ্রাহারা প্রাতে, জীবনের এই সংঘাতে, শূন্যতারে ফাঁকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। তোমারই প্রতীক্ষায়, কখনো ঝঞ্ঝায়, মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। তোমারই প্রতীক্ষায়, কখনো ঝঞ্ঝায়, মৌন সন্ধ্যায় রয়েছি অন্ধ আশায়। অন্তহীনী পথে চলেছি কোনো মতে, জানি না ভবিষ্যতে ডাকবে কি আমাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। খুঁজেছি তোমাকে আধারে আলোকে, আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। আরো কতদিন আমি খুঁজেছি তোমাকে, জানি না যদি ভুল হয়ে থাকে। গানের মধ্যে একটা বেশ
আচ্ছা পিকনিক পিকনিক যাচ্ছি এমন একটা ব্যাপার আছে আর কি। আমি জানি না, আমার মনে হচ্ছিল আর কি আমরা চারজনে মিলে আপাতত, এবং ওখান থেকে আপনারা যারা রয়েছেন, যারা আমাদেরকে শুনছেন দেখছেন, তাদেরও নিশ্চয়ই এই সেম অনুভূতিটা। আমি বলছি না পিকনিকের অনুভূতি, কিন্তু আনন্দের অনুভূতি, তাই তো দীপিকা? আসলে দেখো, গানের সাথে সাথে আমাদের মনের যে ভাবটা চলে আসে, তাই না? যখন যেই ভাব তখন সেই গান, তাই হয় কি? আচ্ছা, আর বলো, আর বাড়িতে ধরো গান বাজনার সাথে সাথে আর কি করতে ভালোবাসো? আমি গানটাই মেনলি করি, একটু ফাঁকে ফাঁকে মানে একটু বেসিক গিটারটাও বাজিয়ে নিই মাঝে মধ্যে। তাই নাকি? না না এরকম না, একটু বাড়িয়ে বলছে না, বাড়িয়ে বলছে। দেবজিৎ যখন বলছে, অমল যখন বলছে, তখন একটু সত্যি হ্যাঁ মানে বলতে পারো যে টুকটাক বাজাই আর কি। তা টুকটাক তো আজকে আমরাও শুনতে পারতাম, বলো তো। তাহলে নেক্সট থেকে আমরা যখনই, হ্যাঁ একদম একদম, দীপিকাকে আমাদের আমন্ত্রণ তো রইলই নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে। তখন তো তার যে কণ্ঠসঙ্গীত, তার সাথে আমরা যন্ত্রসঙ্গীতেও আমরা চাই দীপিকাকে। তিনজন হবে আর কি তখন একসাথে। আর আমি তো রয়েছি আমরা। তবে ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে চটজলদি চলে আসবো। কোথাও যাবেন না আপনারা, আমাদের আরো অনেক অনেক কথা বাকি আছে, গান বাকি রয়েছে, তো সুতরাং কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত। কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আয়োজনে আমাদের সাথে রয়েছে দেবজিৎ, রয়েছে অমল, রয়েছি আমি, এবং সঙ্গীত শিল্পী রয়েছে দীপিকা। আমরা শুনবো গান। এবার কি গান? এবার আমি করছি নদীর যেমন ঝর্ণা আছে আজকে। হ্যাঁ চলো হোক, একদম সব আমাদের প্রিয় প্রিয় গানগুলো আজকে হচ্ছে কিন্তু একের পর এক। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। বাঁশির যেমন কৃষ্ণ আছে, কৃষ্ণেরও বাঁশি আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। যতই থাকো দূরে সরে, তোমায় দূরে ভাবো কেন, তোমার আমার মাঝে ওগো আড়াল তুলে রাখবো কেন। সুখের যেমন দুঃখ আছে, দুঃখের মাঝেও সুখ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি।
নদীর যেমন পথিক আছে, পথিকের পথ যে আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। শুধুমাত্র যদি কথা নিয়ে বলি তাহলে অনেক কথা বলা যায়। প্রতিটি উপমা, প্রতিটি উদাহরণের সাথে সাথে যেমন নিজের প্রেমকে ব্যক্ত করা যায়, তার একটি খুব সুন্দর নিদর্শন এই গানটিতে পাওয়া যায়। মানে যে কোনো কিছু যাই থাকুক না কেন, নদীর যেমন ঝর্ণা আছে, পথিকের যেমন পথ আছে, কৃষ্ণের যেমন বাঁশি আছে, এমন অনেক কিছু, আমার শুধু তুমি আছো। খুব সুন্দর, তাই না? ভীষণ সুন্দর। যত আমরা শুনি ততই এটাতে গভীরে আমরা মানে ভীষণভাবে আমি নিবেশিত হয়ে যাই। এত সুন্দর এবং ভীষণ একাগ্র চিত্তে যখন শুনি তখন মনে হয় আরো বেশি এটার সাথে জড়িয়ে পড়ি। একদম ঠিক, একদম ঠিক। চলো যাই পরের গানে যাই। পরের গান আমি করছি সন্ধ্যা মুখোপাধ্যায়জির গাওয়া মায়াবতী মেঘে এলো তন্দ্রা। খুব একটি বহুশ্রুত একটি গান, মায়াবতী মেঘে এলো তন্দ্রা। চলো শুনবো। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বড় ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাতে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বড় ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাতে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, কাকনি বাজে ঠুন ঠুন ঠুন। গুন 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 ফিরে এলো এই ফাল্গুন, পথিক মেয়ে হয়ে চঞ্চল, কাকনি বাজে ঠুন ঠুন ঠুন। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাতে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলতুল রাঙা পায়েতে, ফুল ফুল বড় ছায়েতে, পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাতে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা। ছুন 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 ঝুমুরে বাজে কার রুমঝুম, মহুল বনে মুদল দল, দুনয়নে রে ঘুম। ছুন 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 ঝুমুরে বাজে কার রুমঝুম, মহুল বনে মুদল দল, দুনয়নে রে ঘুম। পলাশের রং রাঙালো কখন চোখে সে স্বপ্নাতে। মায়াবতী মেঘে এলো তন্দ্রা, তুলতুল রাঙা পায়েতে,
আমার ভীষণ ভালো লাগে যখন সঙ্গীত শিল্পীরা এখানে এই ধরনের গান পরিবেশন করেন এবং আমাদের সৌভাগ্য হয় যে এমন কিছু গীতিকার এবং সুরকারদের নাম এখানে বলার জন্য, যেমন এই গানখানি কিংবদন্তি শিল্পী শ্রী নচিকেতা ঘোষ এবং শ্রী শিবদাস বন্দ্যোপাধ্যায়ের জুটির এই অনবদ্য একটি ক্রিয়েশন। 1962 সালে খুব সম্ভবত বা 63 সালে আমার ঠিক মনে নেই, তখনকার সময়ে এই গানখানি রিলিজ হয়েছিল এবং তারপর থেকে যতখানে এই গানটা অনুষ্ঠান করা হয়েছে ততবারই এই গান তার নিজস্ব ছাপ রেখেছে। আসলে কথাটা হচ্ছে এটাই যে যতবার আমি যে কথাটা বলছিলাম যে কথাই শুনে জমজমাট সকালের কিন্তু এই একটি মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে এমন কিছু গান এখানে বারবার চর্চায় থাকে যে গানগুলোর জন্য আমরা ভীষণভাবে গর্ববোধ করে থাকি এবং আমরা এই সঙ্গীত শিল্পীদের জন্য, এই যন্ত্রসঙ্গীত শিল্পীদের জন্য সৌভাগ্যবান যারা এখানে বসে অনুষ্ঠান করি যে এই নামগুলো আমরা বারবার বলতে পারি, যে এই নামটা এখন বললাম শ্রী শিবদাস বন্দ্যোপাধ্যায় এবং শ্রী নচিকেতা ঘোষের এই অনবদ্য ক্রিয়েশন। আমরা যাব পরের গানে। দীপিকা, পরের গানে অনেক কথা বলেছি, দীপিকা কিচ্ছু বলছে না। ভীষণ ভালো হয়েছে, সুন্দর গান, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমার আজকে তালিকা তো অসম্ভব সুন্দর, এর জন্যই বলছি তোমাদেরকে ধন্যবাদ তোমাদেরকে দিতে হয় যে যখন এই ধরনের গান তোমরা বাছো তখন আমরা এই ধরনের কিংবদন্তি শিল্পীদের নামটা আওড়াতে পারি আর কি, ভীষণ ভালো লাগে। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এখন আমি পড়বো না বলে এসেছি তা বলে ভেবো না, আরতি মুখোপাধ্যায়ের গান। চলো হোক। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথে গেছিল হয়নি সে পথে চলা। অন্ধ আবেগে বলতে চেয়েছি হয়নি যে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথে গেছিল হয়নি সে পথে চলা। নির্জনী নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো। চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যায় যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। তোমাকে দেখার লুকোনো আশায় অঙ্গে গোধূলি ভরা। শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে যাওয়া হৃদয়ে নৃত্য করা। তোমাকে দেখার লুকোনো আশায় অঙ্গে গোধূলি ভরা। শুধু বাড়ি বাড়ি ফিরে ফিরে যাওয়া হৃদয়ে নৃত্য করা। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারেনি কুড়ি। লক্ষ মরণে মরতে চেয়েছি সয়নি সে লুকোচুরি। লজ্জা জড়ানো গন্ধ ছড়িয়ে যাতে পারেনি কুড়ি। লক্ষ মরণে মরতে চেয়েছি সয়নি সে লুকোচুরি। আজ এখানে ভাবিনি গোপনে নিজেকে আবার পাবো। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হই নদী সাগরে হারিয়ে যাব।
ভাবে এই কথাটা বলে দেওয়া হয়েছে এই গানটিতে যে না বলে যদিও বা এসেছি, যাওয়ার সময় কিন্তু না বলে যাব না, একদম অমলের মতো। কিন্তু অমল মানে যাওয়ার সময় একদম জেহাদ ঘোষণা করে যাবে আর কি, এমন একটা ব্যাপার রয়েছে। কিছু বলবে? ঠিক ঠিক ঠিক। আচ্ছা বলো। হ্যাঁ হ্যাঁ, আসার সময় না, ও তাই নাকি? উল্টো উল্টো মানে গানের মধ্যে বলা হয়েছে যে না বলে এসেছি, যাওয়ার সময় কিন্তু ভেবো না আমি না বলে যাব। হ্যাঁ, একদম নদীর সাগরের মধ্যে একদম মিশে এমন করে যাবো আর কি। কিন্তু অমলের ব্যাপারটা অন্যরকম। অমল ভাবছে আজকে আমাকে ভর করেছে, তাই না? একটু কথা তো বলতে হয়, বলুন। আসলে আমাদের সকালে যে আয়োজনটা, আমরা আমাদের মতো করে যখন বাড়ি থেকে বের হই তখন একটা ভাবনা নিয়ে বের হই, অনুষ্ঠান করব বা শিল্পী রয়েছেন এখানে রয়েছে এদিকে রয়েছেন, তাদের সঙ্গতে সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশন হবে, সেটাই আমাদের একটা মোটামুটি মনে একটা ইচ্ছে বা আশা থাকে। এরপর যখন আমরা স্টুডিওতে এন্টার করি, তারপর স্টুডিওতে এন্টার করার পর আমাদের নিজস্বতাকে বাইরে রেখে দিয়ে আমরা শুধুমাত্র এই অনুষ্ঠানের মধ্যে সকলে একটা বন্ধু বন্ধু ভাব আর কি। তো সুতরাং বন্ধু বন্ধু ভাব হলে পরে কিন্তু যে কোনো কথা বলা যায়, তাই না? হ্যাঁ একদম। তো এরকম করে খুনসুটি করা যায় তো না? হ্যাঁ একদম করা যায়। আমার আমার কিছু বলছে না, কিন্তু সুযোগ আছে, এই তো বলা যাবে, বাট ও প্রোটেস্ট করতে পারবে না। শেষ একদম, একদম পুরো শেষ। এই তো এই যাচ্ছে। আজকে তো উনি আমাদেরকে বলে দিয়েছেন, আমাদের আর কিছু বলা নেই, না অভিজিৎ? আমরা কিচ্ছু বলবো না। না আর যাবো না এদিকে, এবার আমরা গানে যাব। আমাদের আজকের অনুষ্ঠানের প্রায় শেষে আমরা চলে এসেছি। আমাদের আরেকটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব আমরা। দীপিকাকে বলবো অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা, এবং আমাদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা নিয়ে তুমি এখান থেকে আজকে যাবে, এবং নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে তোমার সুস্থতা কামনা করি। তুমি তোমার প্রফেশনে যা রয়েছো তার সাথে সাথে গানটাকে চালিয়ে যাবে, এবং এখানে আবার আসবে সেদিন গিটার নিয়ে আসবে। ঠিক আছে, চেষ্টা করবো। সেই আমরা তো অ্যাপ্লিকেশনটা আমরা দিয়ে রাখলাম আর কি, তাই না? অনেক অনেক ধন্যবাদ জানাবো দেবজিৎকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাবো অমলকে। তাদের দুজনের সঙ্গতে অবশ্যই গান তো সুন্দর হয়, তারপরেও আমাদের যে আলাপচারিতাটা থাকে সেটাও ভীষণভাবে সাবলীল থাকে। আমার ভীষণ ভালো লাগে যারা এখানে থাকেন অনুষ্ঠানে। আমাদের আমার সঙ্গে যদি না থাকে তাহলে আবার এটা একটু জমজমাট হয় না, মানে আমার কাছে হয় না, তোমার কাছে মানে দেবজিৎ কিছু বলতে পারছে না এখান থেকে, কারণ বলবে শেষ বলতে। আচ্ছা ঠিক আছে, আমরা গান শুনি, গানের পরে যাবো। দীপিকা নেক্সট একটা লোকগীতি করছি, লোকগীতি দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করবো একদম। চলো। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের আনলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভ্রমরে কয় 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। ও ভ্রমরে কয় কয়
এই যে বলছিলাম যে এখানের এই অনুষ্ঠানের সুবাদে যখন সঙ্গীত শিল্পীরা এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা এমন ধরনের সহপতি এবং এমন সুন্দর গানের পরিবেশনা করেন, তাদের তালিকায় যখন এই ধরনের গান থাকে, আমাদের সৌভাগ্য হয় যে আমরা এমন কিছু নাম এখানে বলতে পারি যে নামগুলো আমাদের বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি। এবং আকাশে যেখানে উজ্জ্বল জ্যোতিষ্করা জ্বলজ্বল করছে সঙ্গীতের আকাশে, সেখানে এই প্রতিটি নামই একদম ধ্রুবতারা সম। রাধা রমণের অত্যাধিক সুন্দর একখানি সঙ্গীত, বা বলবো লোকসঙ্গীত নয় শুধুমাত্র, লোকসঙ্গীত তো শুধুমাত্র লোককথা অবলম্বিত হয়, কিন্তু এই গানের মধ্যে শুধুমাত্র লোকসঙ্গীতের কথা না, এর মধ্যে এমন কিছু অনুভূতি জড়ানো আছে যেখানে আমরা যেভাবেই গানটাকে করি না কেন ভীষণভাবে একটা আনন্দের সঞ্চার করে। আজকের অনুষ্ঠান শেষ করব, আবারও ধন্যবাদ জানাবো দেবজিৎকে, অমলকে এবং দীপিকাকে এত সুন্দর একটা অনুষ্ঠান পরিবেশন করার জন্য। আবারও আমন্ত্রণ রইল, তবে গিটার সহ। ধন্যবাদ দিদি। দেবজিৎ কিছু বলবে? তুমি বলবে না? অমল বলো না, কিন্তু স্কিপ করে ফেললো, তাই না? হ্যাঁ পরে বলছি, ঠিক আছে, ক্যামেরা অফ হলে আর কি, অফ স্ক্রিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কারণ এখনকার দিনে সব থেকে বড় যে কথাটা সেটা হচ্ছে সুস্থ থাকাটা। শারীরিক এবং মানসিক দুটোভাবেই সুস্থ থাকবেন। যতই মানুষ চেষ্টা করুক না কেন বা অন্য কোনো পরিস্থিতি চেষ্টা করুক না কেন যে আপনাকে খারাপ রাখার জন্য, সেই খারাপটা আপনার যেন বাইরে থেকেই থাকে। একদম নিজের মানসিক শান্তি এবং আনন্দকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে রয়েছে নিউজ ভ্যানগার্ড, বিভিন্ন আপডেট, নিউজ এবং কথায় সুরে জমজমাট সকাল শুধুমাত্র আপনাদের জন্য। আজ আসি, নমস্কার।